আমরা এমন একটা কিতাব পেলাম যার মধ্যে নাই কোনো সন্দেহ, যার মধ্যে নাই কোনো ভুল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি। এটা সেই কিতাব যার মধ্যে নাই কোনো ভুল, যার মধ্যে নাই কোনো ভুলের স্পর্শ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কিতাবের মধ্যে নাই কোনো সন্দেহ। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, এই পৃথিবীর মধ্যে যত বুক বই আছে, যতগুলা বই আছে, যতগুলা গাইড আছে, যতগুলা গ্রামার আছে, সবগুলোর মধ্যে খুঁজে দেখবেন ফুল আছে। সবগুলোর মধ্যে বাংলা বই, ইংলিশ বই, বড় বড় গ্রামার, বিজ্ঞানী যতগুলা বই লেখে সবগুলা বইয়ের মধ্যে ফুল পাওয়া যায়। কিন্তু আমার রব্বি কারীম এমন একটা কিতাব আমাদের মাঝে দিয়েছেন, তার নাম কি? আল কোরআন। তার নাম হলো আল কোরআন। এই কিতাবটি এমন একটা কিতাব, আল্লাহ নিজেই বলে দিয়েছেন, এই কিতাবের মধ্যে নাই কোনো ফুল, নাই কোনো ফুলের স্পর্শ, নাই কোনো সন্দেহ। আর এই কিতাব কাদের জন্য এসেছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হুদাল্লিল মুত্তাকিন। এই কিতাব কেবলমাত্র মুত্তাকিদের জন্য হেদায়েত। আর মুত্তাকি কারা হবে? যারা হেদায়েত প্রাপ্ত হবে তারাই তো মুত্তাকি হবে। যারা আল্লাহকে ভয় করে চলবে, যারা আল্লাহর বিধানগুলো পালন করবে, যারা আল্লাহর হুকুমগুলো পালন করবে। এখন আমাদের প্রশ্ন আসতে পারে, হুজুর আল্লাহর বিধানগুলা কি, আল্লাহর হুকুমগুলা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন পরের অংশ আবার বলে দেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা গায়বে বিশ্বাস করে এবং আমার প্রতি মানে সালাত কায়েম করে, আমি তাদেরকে যার রিজিক দান করেছি তা হতে ব্যয় করে। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যারা গায়বে বিশ্বাস করে, গায়বে বিশ্বাস করলে একমাত্র আমরা বিশ্বাস করতে হবে রবকে। কারণ আমরা রবকে দেখি নাই, আমরা জান্নাতকে দেখি নাই, আমরা জাহান্নামকে দেখি নাই, আমরা সাত জমিনকে দেখি নাই, সাত আসমানকে দেখি নাই, আমরা নবীকে দেখি নাই, আমরা ফেরেশতাদেরকে দেখি নাই, আমরা জিন্নাতীদেরকে দেখি নাই। তারপরে বিশ্বাস রাখতে হবে। কারণ হলো কি, আল্লাহ তো বলে দিয়েছেন হুদাল্লিল মুত্তাকিন। যার মধ্যে মুত্তাকিন, যে ব্যক্তি মুত্তাকিন হবে অবশ্যই তার মধ্যে হেদায়েত থাকবে। আর হেদায়েত ওই ব্যক্তি পাবে যার অন্তরে আল্লাহর ভয় থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কারণে বললেন, ও আমার বান্দারা, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ও আমার বান্দারা, তোমরা একমাত্র আমি রবকে গায়বে বিশ্বাস রাখবে, যারা আমাকে ভয় করবে, যারা আমি আমার প্রতি মানবে। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তোমরা সালাত কায়েম করবে। তারপরে বললেন, ও আমার বান্দারা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করবে। বলুন তো প্রিয় ভাইয়েরা আমার, আমরা ঈমান আনবো আল্লাহর উপরে, না কোনো জীবজন্তুর উপরে, না কোনো মন্ত্রীর উপরে, কোনো দুর্গা পূজার উপরে, কোনো হারাম বাধ্যকের উপরে ঈমান আনবো? কিন্তু তা না যাবে না। ওই সময় তো প্রিয় ভাইয়েরা আমার, আমাদের একমাত্র ঈমান আনতে হবে রবের দিকে। আমরা গায়বে বিশ্বাস করি একমাত্র রবকে, ঠিক কিনা বলুন? আমরা একমাত্র বিশ্বাস করি রবকে। তারপরে আল্লাহ বললেন, সালাত কায়েম করো। ও প্রিয় ভাইয়েরা আমার, আমরা সকল কাজ করতে পারি কিন্তু আল্লাহর দেওয়া বিধান এই নামাজ কায়েম করতে পারি না। নিজে নামাজ পড়ি না, অপরকে নামাজের কথা বলি না, নিজের নামাজ পড়ি না, নিজের সন্তানকে নামাজের কথা বলি না, নিজের নামাজ পড়ি না, নিজের পরিবারকে নামাজের কথা বলি না, নিজে নামাজ পড়ি না, নিজের আত্মীয় স্বজনকে নামাজের কথা বলি না। কিন্তু সম্মানিত প্রিয় ভাইরা আমার, এই দুনিয়া থেকে যেদিন চলে যাব সেদিন কিন্তু আমাদেরকে সর্বপ্রথম নামাজের হিসাব দিতে হবে। ও প্রিয় ভাইরা আমার, আমাদেরকে অবশ্যই রব্বে কারিমের বিধানগুলো পালন করতে হবে। 3 নম্বরে বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও আমার বান্দারা, তোমাদেরকে আমি যে রিজিক দিয়েছি, যে রিজিকটা তোমার মধ্যে দিয়েছি রে বান্দা, ওই রিজিক একমাত্র আমি রব্বে কারিমের পথে ব্যয় করো। কিন্তু আজকে আমাদের সম্পদ হয়ে গেছে, আজকে আমাদের বাড়ি হয়ে গেছে, আজকে আমাদের গাড়ি হয়ে গেছে, আজকে আমার টাকাওয়ালা হয়ে গেছি। আর আমরা বলি এইগুলা তো আমরা নিজেরা কামাই করেছি, আমরা কষ্ট করে কামাই করেছি। যেরকম ভাবে নমরুদ বলেছিল, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর হুকুমে যা বললেন, ও নমরুদ, তোমার উপরে যাকাত ফরজ হয়েছে। নমরুদ বলেছিলেন, আমি এই সম্পদ আমার নিজের মাথা দিয়ে কামাইছি, আমি নিজে কষ্ট করে কামাইছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা যখন অমান্য করলেন,
প্রত্যেক দিন তার জমিটা 1 আঙ্গুল পরিমাণ দাওয়াইছেন। সম্মানিত প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদেরকে এরকম ভাবে গজবের মধ্যে ফেলায় দেন, আমরাও কিন্তু টিকতে পারবো না। তাই আমাদের সম্পদের যাকাতগুলো দিতে হবে, গরিবদের হকগুলো বুঝে দিতে হবে। আবার পরে অংশে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে বলেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনসিলা ইলাইকা ওয়া মা উনসিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা ঈমান আনে তাতে যা আপনার উপরে নাজিল করা হয়েছে এবং যা আপনার পূর্বে নাজিল করা হয়েছে, আর যারা আখিরাতে নিশ্চিত বিশ্বাসী, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা ঈমান আনে তারা এখন আপনাকে বিশ্বাস করবে এবং আপনার পূর্বে যা নাজিল হয়েছে সকল কিছু বিশ্বাস করবে। এখন কথা হচ্ছে সম্মানিত প্রিয় ভাইরা আমার, এখন আপনি বলতে পারেন আমরা কাকে বিশ্বাস করব? আমাদের নবী তো একজন, আমাদের নবী হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম। শুধু কি আমরা তাকে বিশ্বাস করব না, মুসা আলাইহিস সালাতু ওয়াসাল্লাম থেকে আদম আলাইহিস সালাতু ওয়াসাল্লাম থেকে আদম আলাইহিস সালাতু ওয়াসাল্লাম, হাওয়া আলাইহিস সালাতু ওয়াসাল্লাম, আমাদের গোড়া থেকে আজ পর্যন্ত শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লামের আগে পূর্বে এবং শেষ অংশে যারা এসেছে সকল কিছুকে আমাদের বিশ্বাস স্থাপন রাখতে হবে। কেননা বিশ্বাস যদি না রাখে আমাদের ঈমান থাকবে না। আর এই বিশ্বাস যে ব্যক্তি রাখতে পারবে, আর যে ব্যক্তি বিশ্বাস রাখতে পারবে সেই তো হবে সফল কাম। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে জানায় দেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তারাই তো তাদের রবের দিকে হেদায়েতের উপর রয়েছে, যারা একমাত্র সফল কাম, তারাই সফল কাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন রাখে, রাসূলদের উপরে বিশ্বাস স্থাপন রাখে, জান্নাত জাহান্নামের প্রতি বিশ্বাস স্থাপন রাখে, তারা অদৃশ্য বিশ্বাসের উপরে অদৃশ্যের উপরে বিশ্বাস রাখে, যারা আল্লাহকে ভয় করে, তারাই তো সফল কাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারে দুনিয়ার জিন্দেগিতে পাঠিয়েছি আমি আল্লাহ, একদিন তো আমি রব্বে কারিমের কাছে তোমাদের ফিরে আসতে হবে। আর যদি ফিরে এসে বান্দারে আমি রব্বের কারিমের কাছে এসে যদি বান্দারে আর সকল ইবাদত নিয়ে আমি রব্বে কারিমের বিধানগুলো পালন করে যদি ঈমান নামের দৌলতটা নিয়ে আমি রব্বের কারিমের কাছে হাজির হতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম, ও আমার বান্দারে শুনে রাখো, কাল কিয়ামতের দিন যখন হাসরের ময়দান হয়ে যাবে, যখন আপন মানুষগুলো ভুলে যাবে, যেদিন তোমাকে সকলে পর করে দিবে, ও আমার বান্দার শুনে রাখো, ওই দিন সকলেই পর করলে আমি তোমাকে পর করব না। ও আমার বান্দা, আমি বলে দিলাম, আমি রব্বে কারিম কাবার মালিক বলে দিলাম, আমি জান্নাত জাহান্নামের মালিক বলে দিলাম, আমি রব্বে কারিম বলে দিলাম। রে বান্দা শুনে রাখ, অবশ্যই কাল কিয়ামতের দিন তোরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দান করব।